আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে পাশের রুমে অনেক সুন্দর রোদ থাকে, আর দুপুরের পর থেকে এই রুমটাতে একদম বিছানার মধ্যে খুব সুন্দর রোদ আসে। শীতকালের জন্য আবার এই রুমটা খুবই ভালো, কিন্তু গরমে আবার এই রুমে একটু কষ্ট হয়। আজকে সকালে বিছানাটা গুছানো হয় নাই। আসলে বাড়ি থেকে এসে আমাদের সবারই মোটামুটি শরীর একটু খারাপ, তো সেভাবে করে কাজের এনার্জি আমরা কেউই পাই না। ভালোভাবে কাজ করতেই পারি না, কোনো কাজ সময় মতো হচ্ছে না, সব এলোমেলো। তারপরে আবার রোজার দিন, কেমন জানি একটা দিন ভালো যাচ্ছে না আর কি। বিছানাটা গুছাই নেই আগে। এখনকার আবহাওয়াটা হচ্ছে যে সারাদিনে ভালোই বাতাস হয়, তো খুব একটা বেশি ঠান্ডা থাকে না, গরম, কিন্তু রাতের ভালো ঠান্ডা। তো শীতের জিনিসপত্র উঠাবো করেও আসলে উঠাইতে পারতেছি না। কাপড় চোপড় তুলে ফেলছি, কিন্তু দেখা যাচ্ছে যে কম্বল, তারপরে এই যে কমফোর্টার, এগুলার উঠাইতে পারতেছি না। এই রুমটা মোটামুটি গুছানো শেষ, এখন পাশের রুমটা একটু গুছাই। আমার বাসাটা অনেক ছোট, আর জিনিসপত্র দিয়ে একদম এলোমেলো লাগে। একটু রুমগুলো ঝাড়ু দিয়ে দিব, তারপরে খালা চলে আসলে খালাকে বলবো যে একটু ঘরগুলো মুছে দিতে, আর তেমন কোনো কাজ নেই। এদিকে রুমাইসার একটু ক্ষুধা লাগছে, তো ওর জন্য একটু প্যানকেক বানিয়ে দিচ্ছি। আসলে বাচ্চাদের নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। দিনের বেলাতে আমাদের কোনো রান্না বান্না থাকে না, কিন্তু ওদের জন্য আবার এক্সট্রা করে এটা সেটা বানাতে হয়। তো এখন একটু প্যানকেক বানিয়ে দিলাম। আর এদিকে আমি হচ্ছে মাছ টমেটো দিয়ে রান্না করেছি। এটা সেহরির জন্য, মানে ইফতারের আগ দিয়ে একবারে রান্না করে নেই। আর পাশের চুলাতে আমি ছোলা সেদ্ধ করেছি, তো আজকে এর মধ্যে একটু টমেটো কেটে দিয়েছি, মানে এক্সট্রা ছিল আর কি দুইটা, তো ভাবলাম যে এটা এর মধ্যে দিয়ে দেই। আর কড়াইটার কথা আর বলেন না, এই কড়াইটার অবস্থা খুব খারাপ, একদম অনেক পুরনো একটা কড়াই। তো এরপরে ইফতারটা টুকটাক করে সাজিয়ে নিচ্ছি, মানে আসরের আজান হওয়ার পরে আমি নামাজ শেষ করে তারপরে ইফতার বানাতে আসি। তো এদিকে শরবতটা এখন টেবিলে দিয়ে দিব, যেহেতু এই যে জিনিসগুলো দিয়েছি এগুলো একটু ভিজতে সময় লাগবে। আর আমি এখানে রাদিয়ার জন্য একটু খিচুড়ি রান্না করব। তো এখানে সবজি নিয়েছি, পেঁপে, গাজর, তারপরে মিষ্টি কুমড়া, আর তার সাথে নিয়েছি বিটরুট। তো এই 4 রকম সবজি নিয়েছি। আমি চেষ্টা করি যে সবজি তারপরে ডাল এটা একটু বেশি থাকে, আর চালটা 1 মুঠ পরিমাণ নেই। তো ইফতারের সব কিছু ভাজা পোড়া রেডি করার আগে রাদিয়াকে একটু পেট ভর্তি করে খাওয়াই দেই, কারণ ওকে যদি এখন না খাওয়ানো হয় তাহলে ইফতার শেষ করে নামাজ শেষ করে মানে আরও অনেক কাজ থাকে, এগুলো করতে অনেক দেরি হয়ে যায়। তো এই জন্য আমি যখন রান্নাঘরে ঢুকবো তার আগ দিয়েই ওকে আসলে একটু খাওয়াই, তারপরে একটু পেটটা ভরাই দেই, যাতে করে দেখা যায় যে ও আর বেশি বিরক্ত করে না, ওর বাবার কাছে থাকতে পারে ভালো মতো। তো এখন আগে রাদিয়াকে খাওয়াবো, তারপরে ইফতার রেডি করতে যাব। বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও করা নাই, তো তো ওই জন্য আর মানে ভালো লাগে না ভিডিও করতে, আসলে সময় সুযোগও হয় না, তারপরে ভিডিও করতেও খুব একটা বেশি ভালো লাগে না। ভাবলাম যে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য রেডি করছি। এখন ইফতারির জন্য সবকিছু রেডি করছিলাম, এই ফলগুলো কাটবো। আর এদিকে যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আর পাশে আমার রুমাইসা চিল্লাচ্ছে। এদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, খুব বেশি করে করব না, অল্প করেই করছি দুইজনের জন্য। আর এই যে ফলগুলো কাটা হয়ে গেছে। আর এখানে শরবত। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে বেগুনিটা দিলাম। রুমাইসার কথা শেষ নেই, শুধু কথা আর কথা।
এতগুলো রোজার পরে বেগুনি আজকে পারফেক্ট হলো। মানে একই রেসিপিতে করি, তারপরেও আজ কয়েকদিন একবারেই ভালো হয় না। আজকে একদম ফুলে উঠছে আর একদম মচমচে বেগুনি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুর চপটা দিছি। আলুর চপ না, সরি, ডিমের চপ। আর ডিমের চপ ছাড়া আসলে আমার ভালো লাগে না, আমার খুব পছন্দের জিনিস ডিমের চপ। আজকে ইফতার বানানোর পরে এই যে চুলার অবস্থা। আর রুমাইসা রাদিয়ার জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম প্রেসার কুকারে, তো সেই খিচুড়ি থেকে আবার মশলা টশলা সব বের হয়ে এই যে দেখেন একদম ওয়াল টোয়ালের সব অবস্থা খারাপ। তো তখন আর পরিষ্কার করা হয় নাই, ভাবলাম যে ইফতার করে একটু রেস্ট নিয়ে নেই, তারপরে ঝটপট এগুলো সব পরিষ্কার করে নিব। তো এখন চুলাটাকে আগে ক্লিন করব। প্রথমে আমি যেটা করছি, ভিম লিকুইডের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এই যে এটা একটু দিয়ে দিব, তারপরে হালকা একটু গরম পানি দিয়ে আস্তে আস্তে করে ঘষে পরিষ্কার করে নিব। তো খুব একটা বেশি সময় লাগে না যেহেতু গরম পানি দিব। তো স্ক্রাবার দিয়ে আমি খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিছি। এখন একটা কাপড় দিয়ে জাস্ট মুছে নিলেই হবে, কয়েকবার করে 2-3 বার মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আসলে প্রতিদিন করলে আর এত বেশি কষ্ট হয় না। গতকাল ইফতারের পর আমার শরীরটা এত খারাপ লাগছিল, গতকাল আর কিছু করতে পারি নাই, আর সবকিছু ফেলে রাখছিলাম। তো আজকেও ভাবছিলাম সকাল থেকে যে পরিষ্কার করব, তো ভাবলাম যে একবারে ইফতারটা সেরে নিই, তারপরে ইফতারের পরে একবারে করা যাবে। এভাবে করে আমি 3-4 বার মুছে নিব। তো এই যে চুলাটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি থালাবাটি যেগুলো আছে সেগুলো সব ধুয়ে নিব। এত থালা বাসন জমছে আজকে। এই যে সিঙ্কের মধ্যে তো এগুলো আছেই, তারপরে আবার ডাইনিং টেবিলে আছে, এছাড়াও আরো অনেক থালাবাটি আছে সিঙ্কের নিচে, মানে বড় বড় হাঁড়ি পাতিল। এগুলো আজকে সারাদিনে যা ছিল সব একবারে জমিয়ে রাখছি, এখন এগুলো সব ধুয়ে নিব। এই যে চুলার উপরের জিনিসগুলো সব ধুয়ে তারপরে এখানে রাখছি পানি ঝরানোর জন্য। আর এদিকে দেখেন কত থালাবাটি, মানে এত কিছু বের হয়েছিল, সব ধুয়ে পরিষ্কার করে সব এই যে ঝুড়ির মধ্যে রাখলাম, পানিটা ঝরে যাবে। আর এখন আসলে আর কিছু করতে পারছি না, খুব ক্লান্ত লাগছে। রুমাইসা ঘুমিয়ে পড়েছে, এখন রাদিয়াকে একটু খাওয়াবো, তারপরে ওকেও ঘুম পাড়াই দিব।